এই কলকাতাতে এদের মোগল পাঠানের নাম থাকবে না। আমিও যখন 7 পয়েন্ট দিয়ে যাতায়াত করি তখন দেখতাম সুরাবর্দী এভিনিউ লেখা ছিল। সুরাবর্দীর নাম তো থাকবে না। এটাই দরকার, কোনো রাস্তার নাম, কোনো স্টেডিয়ামের নাম, কোনো নতুন করে স্টেডিয়াম তৈরি, এগুলো তো একটা ভালো দিক, কিন্তু যার নাম ছিল তার নাম পরিবর্তন করে আমাদের কি ফায়দা আছে? কারো কারো মনে হতে পারে যে কারো নামে কোনো অবজেকশন কারো থাকতে পারে, করেছে, এ নিয়ে আমার ভাই এসব বলে কোনো লাভ নেই। মুসলিমদের টার্গেট করা হচ্ছে। এই সরকার তো এর আগে মমতা ব্যানার্জির সরকার অনেক যে সমস্ত কলকাতায় মেট্রোর যেসব স্টেশন অনেক প্রতি মহরদ্দি অনেক কৃষি অনেক ব্যক্তিত্বর নামে নামকরণ করেছে। তো অসুবিধা কী আছে? সত্যি বাস্তব কি ইমপ্লিমেন্ট হচ্ছে বা কি অগ্রগতি হচ্ছে না মুসলিম সম্প্রদায়কে আরও বেশি তাদের অর্থনৈতিক পরিকাঠামোকে ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে, সেটা সবাই কথা বললে আমরা নিশ্চয়ই সেসব নিয়ে প্রতিবাদ করব, প্রতিকার চাইব। কারণ রাস্তার নামকরণ চেঞ্জ করে মানুষের ভালো কিছু হয় বলে মনে হয় না। রাস্তা উন্নয়ন করতে হবে, পানীয় জলের উন্নয়ন করতে হবে, সাধারণ মানুষের নিত্যদিনের যে সমস্ত প্রয়োজনীয় সামগ্রী তার দাম কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। আমি ধরে নিচ্ছি করেছিল তার মোটামুটি 60% বিশেষ করে আশা কর্মী, ICDS কর্মী, সিভিক ভলেন্টিয়ার, হোমগার্ড, আরও কিছু কর্মচারীদের যেটা কিছু বেতন বৃদ্ধি অনারিয়াম, এছাড়াও 20% রাজ্য সরকারি কর্মচারীদের যেটা 18 ছিল আরও 38% হচ্ছে আগামী অক্টোবর থেকে। এটা একটা ভালো নতুন সরকারের কাছে বাংলার সরকারি কর্মচারীদের সবার প্রত্যাশা ছিল, সেটা মোটামুটি রাজ্য সরকার সন্তোষজনক বা আশাজনক একটা বাজেট রেখেছে। তো এটা মাঝপথে অ্যাকাউন্ট হয়েছিল গত ফেব্রুয়ারি মাসে, এটা পূর্ণাঙ্গ বাজেট। এই বাজেটটা আগামী অক্টোবর থেকে যে সমস্ত হবে সেটা নিশ্চয়ই বাংলার মানুষ উপকৃত হবে। বিধায়কদের আপনাদের এমএলএ ল্যাড সেটাও 70 লক্ষ থেকে 1 কোটি টাকা বাড়লো। ওটা আমি একটু আগে আমাদের বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিং ছিল, সেখানে অর্থমন্ত্রী গিয়েছিল, আমি স্পেশালভাবে ওনাকে ধন্যবাদ দিয়েছি। পাশে যদি ঝাড়খণ্ডে যান তাহলে পার বিধায়ক পার ইয়ার 5 কোটি টাকা ডেভেলপমেন্টের ফান্ড পায়। আমরা অনেক আগে থেকে পূর্বতন সরকারের কাছে 1 কোটি টাকা করার জন্য বারবার দাবি করেছিলাম, তখন মাত্র 60 থেকে 10 লক্ষ বাড়িয়ে 70 করা হয়। এবার ডিমান্ড নাই করতে নতুন সরকারের অর্থমন্ত্রী মুখ্যমন্ত্রীর নেতৃত্বে 294টা বিধায়কেরই তাদের ডেভেলপমেন্টের যে বিধায়ক এলাকার উন্নয়নের ফান্ড সেটা 1 লাফে 1 কোটি করে দিয়েছে। যদিও এটা সাফিসিয়েন্ট না, তবুও বলবো মন্দের ভালো। কর্মসংস্থান কি বলবো এই বিষয় নতুন 1 লক্ষ কর্মসংস্থান উল্লেখযোগ্য তো সেরকম কিছু শিল্প আনার যে অনেকটা ঘোষণা শুনছিলাম, অনেক আবাস শুনছিলাম, সেরকম কিছু 1 লক্ষ সরকারি চাকরি। হ্যাঁ, এটা ভালো। 1 লক্ষ সরকারি, তার মধ্যে পুলিশের চাকরি 1000 বলা হয়েছে আলাদা করে। স্কুল শিক্ষক প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক মিলে 50 লাখ, সব মিলে 1 কোটি কর্মসংস্থানের না 1 লক্ষ সব অনেকটাই, মানে কী বলবো, 40% কোথাও স্টাফ স্ট্রেংথ নিয়ে সরকার চলছিল, অনেকটাই মেকআপ হবে যদি
সরকারি কর্মচারী আগামী পুজোর আগে পরে পর্যন্ত এরূপ হয় তাহলে নিশ্চয়ই স্কুলগুলোও বাঁচবে। 50,000 স্কুল শিক্ষক নিয়োগ ভবনে, এছাড়াও রাজ্য প্রশাসনের পুলিশের অনেক ক্রাইসিস আছে। তাছাড়া কিছু মহিলা থানা এবং কয়েকটি জেলার আলাদা করে জেলা ভাগ, যেমন মুর্শিদাবাদের ভাগ করে জমিপুর জেলা ঘোষণা হয়েছে। এছাড়াও কয়েকটি এক কথা যদি আপনাকে বাজেট ওভারঅল সন্তুষ্ট আপনি? একজন এমএলএ এক কথায় কি ওভারঅল বলবেন বাজেট সন্তুষ্ট? নিয়ে? মোটামুটি বলাই যায়। মোটামুটি কারণ? এক কথায় ভালো বাজেট বলবো, কারণ এনারা অল্প সময়ের মধ্যে পূর্ণাঙ্গ বাজেট রেখেছে। বছরের অর্ধেক সময় আমরা অতিবাহিত হয়ে বাকি আবার ফেব্রুয়ারিতে বাজেট হবে। তাহলে নিশ্চয়ই এই 6 মাস 8 মাসের জন্য যে বাজেট রেখেছেন সেটা ধীরে ধীরে অনেকটাই উন্নতি হবে বা বাংলার মানুষ অনেক ভালো, যেটা করা হচ্ছে এটা একটা ভালো 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 দরকার। অনেকটা লং 141 কিলোমিটার জেলার লেন রেজিনগর থেকে একদম খারাপ। সে জায়গায় জঙ্গিপুর সাব ডিভিশন ছিল, 5টা সাব ডিভিশন নিয়ে জেলা, সেখানে জঙ্গিপুর জেলা হলে ওইদিকে 9টা বিধানসভার মানুষ অনেক উপকৃত হবে, যারা ফারাক্কা থেকে বহরমপুর আসতে 100 কিলোমিটার লেন তাদের ডিস্ট্রিক্ট শহরে আসতে হয়, অফিস আসতে হয়, এটার প্রয়োজন ছিল। বলছি সোহরাবুদ্দিন এভিনিউর নাম চেঞ্জ করে গোপালপাড়ার নামে রাখা হলো, সে বিষয়ে এ নিয়ে আমার কোনো প্রতিক্রিয়া নেই, কারণ রাস্তার নামকরণ চেঞ্জ করে মানুষের ভালো কিছু হয় বলে মনে হয় না। রাস্তা উন্নয়ন করতে হবে, পানীয় জলের উন্নয়ন করতে হবে, সাধারণ মানুষের নিত্যদিনের যে সমস্ত প্রয়োজনীয় সামগ্রী তার দাম কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে, এটাই দরকার। কোনো রাস্তার নাম, কোনো স্টেডিয়ামের নাম, কোনো নতুন করে স্টেডিয়াম তৈরি, এগুলো তো একটা ভালো দিক, কিন্তু যার নাম ছিল তার নাম পরিবর্তন করে আমাদের কি ফায়দা আছে? কারো কারো মনে হতে পারে যে কারো নামে কোনো অবজেকশন কারো থাকতে পারে, করেছে, এ নিয়ে আমার ভাই এসব বলে কোনো লাভ নেই। মুসলিমদের টার্গেট করা হচ্ছে। এই সরকার তো এর আগে মমতা ব্যানার্জির সরকার অনেক যে সমস্ত কলকাতায় মেট্রোর যেসব স্টেশন অনেক প্রতি মহরতী, অনেক ঋষি, অনেক ব্যক্তিত্বর নামে নামকরণ করেছে। তো অসুবিধা কী আছে? করতেই পারবে। মাদ্রাসা শিক্ষা দপ্তরের বরাদ্দ 61% কমানো হয়েছে গতবারের তুলনায়। দেখুন, কমানো যেটা হয়েছে সেটা আগামী দিনে তার বাস্তব কি ইমপ্লিমেন্ট হচ্ছে বা কি অগ্রগতি হচ্ছে না, মুসলিম সম্প্রদায়কে আরও বেশি তাদের অর্থনৈতিক পরিকাঠামোকে ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে, সেটা সবাই কথা বললে আমরা নিশ্চয়ই সেসব নিয়ে প্রতিবাদ করব, অধিকার চাইব।